হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রথম স্কুল। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিন্টারেস্ট অ্যানালাইটিক্স, অর্থাৎ একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের ফুল অ্যানালাইটিক্স, অর্থাৎ কত পিনের কেমন ভিউ, ইমপ্রেশন, 30 ডেজ, 60 ডেজ আর 90 ডেজ। এছাড়া আপনার ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আসছে তারা কতটা এঙ্গেজড, ওকে, তারপর আপনার ওয়েবসাইট থেকে কত ট্রাফিক যাচ্ছে, এই বিষয়গুলো। অ্যানালাইটিক্সে আরও অনেক কিছু আছে, সে বিষয়গুলো আমরা একটু পরে দেখছি। আর এই জন্য আমি অন্য একটা অ্যাকাউন্টের সাহায্য নিচ্ছি। এটা অনেক আগের অ্যাকাউন্ট, আপনারা যদি দেখেন এটা অলমোস্ট 2 ইয়ার অ্যাগো লাস্ট পিন করা, এই যে 2 ইয়ার্স। সো এটা অনেক আগের একটা অ্যাকাউন্ট। তো আমি চেষ্টা করছি যে এই অ্যাকাউন্টে একটা সময় অনেক ভিউ ছিল, 200K-র ওপরে ভিউ ছিল, কিন্তু এখন ভিউগুলো সব ডাউন, একদম 17 মান্থলি ভিউ। এটা দেখার একটা কারণ হলো যে একসময় এখানে 200K ছিল, মানে 2 লক্ষ ছিল, আর এখানে মাত্র এখন 17। তো কেন এত কম কম হওয়ার কারণ হচ্ছে আমি এই অ্যাকাউন্টে এঙ্গেজড না। লাস্ট পিন সেভ করা হয়েছে 14 উইক অ্যাগো, মানে প্রায় 1 বছর, 9 মাসের মতো হয়ে যাচ্ছে, যেখানে কিনা আমি একটা পিন সেভ করেছি লাস্ট, তার আগে 1 ইয়ার অ্যাগো। সো 1 বছর ধরে আমি যদি একটা অ্যাকাউন্টে কোনো এঙ্গেজমেন্ট না করি বা কোনো এঙ্গেজ না হই বা কোনো পিন পাবলিশ না করি বা আমি অ্যাক্টিভিটি না করি, তাহলে আমার 30 ডেজ মান্থলি যেটা ভিউ সেটা অবভিয়াসলি ডাউন হয়ে যাবে। আপনি কোনো ট্রাফিক পাবেন না, আপনার ইমপ্রেশন ডাউন হয়ে যাবে, সব কিছু ডাউন হয়ে যাবে। তো পিন্টারেস্টের অ্যালগোরিদমটাই এই যে আপনাকে নিয়মিত অ্যাক্টিভিটি করতে হবে, ডেইলি অ্যাক্টিভিটি করতে পারলে আরও ভালো। যদি না পারেন তাহলে আপনাকে উইকলি অ্যাক্টিভিটির দিকে ফোকাস করতে হবে, কিন্তু অ্যাক্টিভিটি আপনাকে করতেই হবে, না হলে অল ওভার সব কিছু ডাউন হয়ে যাবে। ওকে, আমি পিন্টারেস্ট অ্যালগোরিদম নিয়ে পরে কথা বলবো, সেখানে আরও ডিটেলস আশা করছি আপনারা দেখতে পাবেন। তো এইটার আমি অ্যানালাইটিক্স দেখব এই অ্যাকাউন্টের, যেহেতু ওই অ্যাকাউন্ট আমাদের নতুন, ওই কারণে আমরা তেমন বেশি অ্যানালিটিক্সটা দেখতে পারবো না। এটাতেও আমি যদি 2 বছর আগের অ্যানালিটিক্সটা দেখাতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো, যেহেতু আমি সর্বোচ্চ সম্ভবত বেশি পারবো না, 1 বছর মতো হয়তো বা করা যায়। আমরা দেখি অ্যানালিটিক্সে গিয়ে দেখি। তো অ্যানালিটিক্সের ফুল ওভারভিউটা দেখবো, তার আগে ওভারভিউ, দেন এখান থেকে কিছু অপশান পাবেন, একটা হচ্ছে ওভারভিউ আর একটা হচ্ছে কনভার্সন ইনসাইট। আমি ওভারভিউ সেকশনটা নিয়ে আগে বলি। লাস্ট 30 ডেজ আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারেন যে আসলে কত দিনে দেখবেন, 60, 90, 70, 24 আওয়ার, আপনার যেটা ইচ্ছা। আমি এটা কাস্টম করে নিচ্ছি, কাস্টম করে একদম এটা যত আগের পর্যন্ত দেওয়া যায়। ওকে, দেন ওকে, ডান। তো আমি 2021 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমি এটা দিয়েছি। ওকে, সেক্ষেত্রে সেখান থেকে আজ অবধি ইমপ্রেশন হয়েছে মাত্র 1.85K, মানে 1800 মতো ইমপ্রেশন হয়েছে। আপনি আপনার পিনের এঙ্গেজমেন্ট দেখতে পারেন যে কেমন এঙ্গেজমেন্ট আপনি হয়েছে, টোটাল অডিয়েন্স কত ছিল, যে অডিয়েন্সগুলো আপনার পিনগুলো দেখেছে সেটার অ্যামাউন্টটা হচ্ছে এটা, আর এঙ্গেজড অডিয়েন্স কত, মাত্র 16। তো এটা আরও মানে 2020 পর্যন্ত দিতে পারলে আমি একটা ভালো অ্যানালাইটিক্স আপনাদেরকে দেখাতে পারতাম। যেহেতু আমি লাইভ দেখাচ্ছি, যার কারণে কোনো ক্লায়েন্ট বা অন্য কারো কিছু আমি দেখাতে পারছি না, সেটা হবে ইলিগাল। ওকে, তো আমি এটাই একটু বোঝানোর চেষ্টা করব। ওকে, তো আমরা শুরু করি প্রথম থেকে। প্রথমত ওয়াল পিন, তারপর স্ট্যান্ডার্ড, তারপর প্রোডাক্ট, তারপর আইডিয়া, ভিডিও পিন। আমরা জানি যে পিনের অনেকগুলো প্রকারভেদ আছে। আপনি চাইলে দেখতে পারেন যে স্ট্যান্ডার্ড পিনের ভিউ কেমন, ঠিক আছে। চাইলে দেখতে পারেন প্রোডাক্টার পিনের ভিউ কেমন, আইডিয়া পিনের ভিউ কেমন, ভিডিও পিনের ভিউ কেমন বা ইমপ্রেশন কেমন, এই বিষয়গুলো আপনি এখান থেকে সিলেক্ট করে করে দেখতে পারেন। তো আমি স্ট্যান্ডার্ড পিন নিয়েই বেশি কথা বলছি। স্ট্যান্ডার্ড পিন আমরা পাবলিশ করেছি। এরপর পিন্টারেস্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ আমার ইমপ্রেশন এখানে শো করছে। আর স্ট্যান্ডার্ড পিন পারফরমেন্স ওভার টাইম, আপনি এখানে মেট্রিক্স শুধু ইমপ্রেশন দিয়েছেন, আপনি চাইলে এঙ্গেজমেন্ট দেখতে পারেন যে এটার এঙ্গেজমেন্ট কেমন। এবার আপনার মনে হচ্ছে আচ্ছা আমরা একটু দেখি। ওকে, এঙ্গেজমেন্ট দিলাম। এবার আমরা চাইলে এটাকে কিন্তু গ্রাফিক্যাল রিপোর্ট আকারে দেখতে পারি, যেমন ওকে, একটা হচ্ছে ইমপ্রেশন, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট, আর এটা হচ্ছে ইমপ্রেশন। আমরা একটু যদি এটাকে দিকে নিয়ে যাই, এখানে কিন্তু দেখাচ্ছে এঙ্গেজমেন্ট কালারটা হচ্ছে এইটা, আর ইমপ্রেশন কালার হচ্ছে এইটা। তো ইমপ্রেশনের সাথে এঙ্গেজমেন্টের যে গ্রাফিক্যাল যে গ্রোথটা, এটা কিন্তু এখানে দেখাচ্ছে, বুঝলেন। ওকে, অ্যান্ড
এখান থেকে আমরা আরও যেমন আমরা ধরতে পারি যে এঙ্গেজমেন্ট রেট এবং ইমপ্রেশনের যে সম্পর্কটা, এটা আমরা এই গ্রাফিক্যাল রেটে দেখতে পাবো। এক কথায় আপনার পিন্টারেস্ট আপনি যদি কোনো ক্লায়েন্টের 30 ডেজ ম্যানেজ করেন বা 40 ডেজ ম্যানেজ করেন, তো আপনার তো একটা রিপোর্ট তৈরি করতে হবে। সেই সময় এই জিনিসগুলো খুব হেল্পফুল করবে, এটা মাথায় রাখবেন। এটাই মূলত উদ্দেশ্য। এছাড়াও আপনাকে পিন্টারেস্ট অ্যাকশন প্ল্যান সাজাতে সাহায্য করবে। আপনি যখন একটা ফুল রিপোর্ট দেখছেন 30 ডেজের, আপনার পরবর্তী পদক্ষেপ কি এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনি দেখতে পারবেন আপনার কোন পোর্টগুলো ভাইরাল হচ্ছে, কোন পিনগুলো ভাইরাল হচ্ছে, সেইগুলো আপনি ফোকাস করবেন, রাইট? এছাড়াও কন্টেন্ট টাইপ আছে এখানে, যেমন আপনি অর্গানিক, এগুলো কি অর্গানিক ভিউ কিনা আপনি ফিল্টার করে নিতে পারেন। এছাড়া পেইড অ্যান্ড আর্নড, অর্থাৎ আপনি অ্যাডভার্টাইজিং করেছেন সেখান থেকে যে অর্গানিক বা পেইড যেটা সেকশন, আমরা তো এতদিন অর্গানিক প্রমোশন নিয়েই কথা বলছি, সেটার অ্যানালিটিক্স আপনি ফিল্টার করে দেখে নিতে পারেন। আমি এটা অল ছিল, ওকে, অর্গানিকে আসুক। এছাড়াও আপনি চাইলে এখান থেকে ডিভাইস ফিল্টার করে নিতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে আমার এটা মোবাইল হবে, নাকি আমি ডেস্কটপ, নাকি ট্যাবলেট, অর্থাৎ ট্যাব ব্যবহার করে যারা। তার মানে আপনি এখান থেকেও একটা ভালো আইডিয়া পাবেন যে আপনার অডিয়েন্স কারা, যারা মোবাইল ইউজার্স তারা বেশি, নাকি ডেস্কটপ ইউজার্স তারা বেশি, নাকি ট্যাবলেট ইউজার্স তারা বেশি, ট্যাব ব্যবহার করে তারা। এছাড়াও আপনি এজ ফিল্টার করে নিতে পারেন যে আমি এত এজ থেকে এত এজের ভিতরে, অর্থাৎ এজ রেঞ্জ যত এখানে দেখতে পাচ্ছেন, সেই এজ রেঞ্জের ভিতরে অডিয়েন্স আছে কিনা, বা থাকলে কেমন অডিয়েন্স আছে, এগুলো ফিল্টার করে এখানে আপনি টোটাল ওভারভিউটা দেখতে পারবেন। ওকে, এই যে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যত ফিল্টার করব, যত ন্যারো ফিল্টার করব, এখানে ঠিক তত ন্যারো অডিয়েন্স আসবে। ওকে, এখানে আমাকে দেখাচ্ছে ইমপ্রেশন হচ্ছে 225। যখন আমি সিলেক্ট করলাম যে বয়স 18 থেকে 24-এর ভিতর আছে, তারা হচ্ছে ওয়াল ইউজার্স, ডিভাইস ব্যবহার করে ওয়াল, অ্যান্ড কন্টেন্ট টাইপ হচ্ছে অর্গানিক। এবার আমি মনে করলাম যে না, ওয়াল ইউজার্স না, শুধুমাত্র মোবাইল ব্যবহার করবে, বয়স হবে 18 থেকে 24, এবং তারা ব্যবহার করবে কি, মোবাইল, এবং আমরা অর্গানিক প্রমোশন থেকে কেমন ট্রাফিক এসেছে। আপনাকে রিপোর্ট খুব শুকনোভাবে তৈরি করতে হবে আপনার ক্লায়েন্টকে দেওয়ার জন্য। ওকে, সো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি 1 মাস ম্যানেজ করার পর সব কিছু গ্রো হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আপনি ভালো একটা রিপোর্ট তৈরি করতে পারলেন না, তাহলে আলটিমেট আপনার ফিডব্যাক আসবে 0। ওকে, একটা ভালো রিপোর্ট অনেক সময় আপনাকে একটা ভালো ফিডব্যাক দিতে পারে। আপনি ক্লায়েন্টকে অ্যাকশন প্ল্যান দিবেন, সেটা আপনাকে হেল্প করতে পারে যে আবার পরবর্তীতে আপনাকে হায়ার করার জন্য। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, তো আমি ফিল্টার করার পরও এখানে কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি। যখন আমাদের রেজাল্টটার ডেট এখানে কাস্টম করা, শুধুমাত্র অর্গানিক প্রমোশন, ডিভাইস হচ্ছে মোবাইল, আর এজ হচ্ছে 18 থেকে 24, তখন আমার ইমপ্রেশন ছিল মাত্র 190টা এবং টোটাল অডিয়েন্স ছিল 176টা। এক্ষেত্রে আমার এঙ্গেজড অডিয়েন্স নেই, এঙ্গেজমেন্টও নেই। ওকে, এই ছাড়া আপনি এখান থেকে আপনার যেটা যখন মনে হবে তখন আপনি চাইলে ফিল্টার করে করে নিতে পারেন। জেন্ডার আপনি ফিল্টার করতে পারেন যে আমি এটা ফিমেল দেবো না মেল দেবো। ওকে, তারপর সোর্স ইয়োর পিন নাকি ওয়াল মানে হচ্ছে সেভ করা পিনগুলো সহ, নাকি ইয়োর পিন যখন হচ্ছে শুধুমাত্র আপনি যে পিনগুলো পাবলিশ করেছেন সেটাও ফিল্টার করে নিতে পারেন। অবশ্যই যখন পিন্টারেস্টের ডেটা বা রিপোর্ট তৈরি করবেন এটা ইয়োর পিন করে নেবেন। ওকে, এছাড়া আপনি এখান থেকে দেখতে পাবেন টপ বোর্ড, অর্থাৎ আপনার কোন বোর্ডটা টপে ছিল, আপনি যে এতদিন ধরে ম্যানেজ করছেন। সেক্ষেত্রে আমরা এটা একটু চেঞ্জ করে দেই, এটা ওয়াল করে দেই, এটা ওয়াল করে দেই, এগুলো অল করে দেই, তাহলে আমরা একটু ভালো রেজাল্টটা দেখতে পাবো। তো আমার এই বোর্ডে এতগুলো পিন ছিল, আবার এই বোর্ডটা টপে আছে, এটা ইমপ্রেশন বাই। আমরা এখান থেকে চাইলে এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করেও আপনার কোনটা টপ পিন ছিল এটা দেখতে পারি, বা টপ বোর্ড ছিল এটা, যদি আমি এখানে দেখতে পাচ্ছি না, কারণ আসলে এই পিনগুলো অনেক আগের, যার কারণে দেখতে পাচ্ছি না। আমি যদি পারি পরবর্তী আরেকটা কোনো ভিডিওতে কোনো একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো, যে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে অ্যানালিটিক্সের গুরুত্বটা আরও কত বেশি। এখানে আমাদের পর্যাপ্ত ডেটা নেই, যার কারণে আমি ভালো মতো দেখাতে পারছি না, দুঃখিত এই জন্য। তো যাই হোক, অ্যানালিটিক্সের কাজটাই হচ্ছে আপনার রিপোর্টিং করার জন্য, আপনি যে ম্যানেজ করবেন, আপনার অ্যাকশন প্ল্যান তৈরি করার জন্য, আর পরবর্তীতে আপনি কেমন কাজ করলেন লাস্ট 30 ডেজ, সে একটা ভালো রিপোর্ট আপনার ক্লায়েন্টকে বুঝিয়ে দেওয়ার জন্য।
তো অ্যানালিটিক্স নিয়ে আপনাদের আরও অনেক কোয়েরি থাকতে পারে। আমি রিকমেন্ড করব আপনারা নিজে এই পেজটা ঘুরে ফিরে আসেন, নিজে এই পেজটা একটু দেখে আসেন, তাহলে আপনাদের অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে আবার কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।